যথাসাধ্য সেটাকে দূর করার চেষ্টা করে, হাই না আসে এটা চেষ্টা করে। আর হাই যদি চলেও আসে তাহলে সেটাকে কমাবার চেষ্টা করে, বড় করে হা করে দিবেন, কারণ বেশি হা করলে শয়তান হাসে। তো হাই যদি আসে যথাসাধ্য সেটা চাপার চেষ্টা করুন। সেটা নামাজের সময় যদি অনেক বেশি হাই ওঠে তাহলে আপনি হাই উঠলে হাইটাকে বাধা দেওয়ার চেষ্টা করা উচিত, কারণ হাই তোলার মাধ্যমে শয়তান মানুষের ভেতরে প্রবেশ করার বিশেষভাবে সুযোগ লাভ করে থাকে। কি করা উচিত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের অনেকের নামাজের মধ্যে হাই আসে এবং হাসি চলে আসে। আমাদের সমাজে অনেকেই বলে থাকে এই হাই অথবা হাসি আসলে নামাজ ভঙ্গ হয়ে যায়, কেউ কেউ বলে থাকে নামাজ মাকরুহ হয়ে যায়। আসলে এই কথাগুলো কি সঠিক নাকি ব্যাঠিক, যে নামাজের মধ্যে হাই আসলে হাসি আসলে আমরা কি করব? এই হাই আসা এবং হাসি আসা এটি কি ভালো নাকি খারাপ লক্ষণ, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেম রয়েছেন। এই 4 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে নামাজের মধ্যে অথবা নামাজের বাহিরে আমাদের হাই আসলে এবং হাসি আসলে আমরা কি করব, আমাদের করণীয় কি, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 2 নাম্বার শেখ মতিউর রহমান মাদানী, 3 নাম্বার শেখ আহমদুল্লাহ, 4 নাম্বার আরো একজন শেখ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। উত্তর দিতে হবে, তবে তাকে আগে বলতে হবে আলহামদুলিল্লাহ। ও যদি সলাতের মধ্যে হাসি আসে আর ও যদি বলে আলহামদুলিল্লাহ, তখন আপনি উত্তর দিতে পাবেন না। সলাতের বাইরে ওকে আলহামদুলিল্লাহ বলতেই হবে, আর আপনি তখন বলবেন এরহামাকাল্লাহ। পরে আবার ও বলবে ইহদিকুমুল্লাহ ইসলাম আলাকুম, সেটা পরে। তো উত্তর দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মামিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান, যে কোনো পুরুষ যে কোনো নারী কোনো অসুস্থ মানুষকে যদি দেখতে যায়, সকালে যদি দেখতে যায়, তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য ক্ষমা চায়। 70,000 ফেরেশতা বলে, আল্লাহ লোকটা ভালো কাজ করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। যে কোনো পুরুষ যখন কোনো পুরুষকে, যে কোনো মানুষ যখন কোনো মানুষ অসুস্থ মানুষকে দেখতে যায়, ইনাদে ফি সামায়ে, তখন আকাশ থেকে চিৎকার করে ফেরেশতা বলে, ধন্য তুমি তোমার চলার পথ, ধন্য ধন্য তুমি তোমার চলার পথ, ধন্য ধন্য তুমি তোমার চলার পথ, ধন্য। তুমি জান্নাতে একটা ঘর বানালে, তুমি জান্নাতে একটা ঘর বানালে, তোমার ধন্য চলা, ধন্য তুমি। তুমি জান্নাতে একটা ঘর বানালে। যখন কোনো অসুস্থ মানুষকে কোনো মানুষ দেখতে যায়, তখন ফেরেশতা আকাশ থেকে এভাবে বলে। তাই তিনি নিজে দেখতে যেতেন, যে অসুস্থ মানুষকে দেখতে গেলাম কি বলবো। আল্লাহর নবী একজন পল্লীর বেদুইন অশিক্ষিত গোয়ার মানুষকে দেখতে গেলে কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এই কথাটা বৃদ্ধ মানুষ মেনে নিতে পারেনি। ও তখন বলছে, কাল্লা, কখনো নয়, অসম্ভব, আপনার কথা ঠিক নয়। কেন? অচল বৃদ্ধ মানুষ, আমার গায়ে এত জ্বর, পানি যেমন টকবক টকবক করে ফুটে, আমার গায়ে জ্বর তেমন ফুটছে, আর আপনি বলছেন ভালো হয়ে যাবে, মানে কিসের ভালো হবে? ও বুঝতে পারেনি রাসূলের এত বড় মানুষের কথাটা। তা গ্রামের মানুষ যা বলার তাই বলেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে তুমি যেটা বললে সেটাই। আমি তো বলেছিলাম কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবে, কিন্তু তুমি একবারে খেপে গিয়ে বললে, না এটা হতেই পারে না। একটা অচল বৃদ্ধ মানুষের উপরে গায়ের জ্বর মনে হচ্ছে টকবক করে ফুটছে, আর আপনি বলছেন ভালো হয়ে যাবে, মানে কথাটা বুঝতে পারলেন কি? দ্বিতীয় হলো এই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে কোনো অসুস্থ মানুষ যখন রাসূলের কাছে আসতো বা তিনি যেতেন, তিনি বলতেন, আজহিবিল বাস, আল্লাহ তুমি রোগ দূর করো, তুমি রোগ দূর করো, আনতা সাফি, তুমি তো রোগ দূর করার মালিক, লা শেফা, কোনো আরোগ্য নেই, ইল্লা শেফাও কা শেফান, তোমার আরোগ্যই চূড়ান্ত, লাইগদর সাকামা, এমন ভাবে আরোগ্য দাও যাতে এর কোনো রোগী না থাকে। যথাসাধ্য সেটাকে দূর করার চেষ্টা করে, আর হাই যদি চলেও আসে তাহলে সেটাকে কমাবার চেষ্টা করে, বড় করে হা করে দিবেন, কারণ বেশি হা করলে শয়তান হাসে। তো আর দেখতেও খারাপ লাগে, এমন হাই আসলো, দিল লম্বা করে হা করে, একেবারে ভিতরে পুরাটা দেখা যাচ্ছে মুখ। এখানে আরেকটি কথা বলেনি, ফালিয়ার উদ্দুহ মাস্তাতা, হাই যদি আসে যথাসাধ্য সেটা চাপার চেষ্টা করুন। সেটার একটা হচ্ছে যে হাই কমাবার চেষ্টা করেন, আর হাই আসলে মুখটাকে বেশি ফাঁক করবেন না। আর একটি হচ্ছে যে আপনি কাপড় টাপড় দিয়ে বা হাত দিয়ে তার মুখটা হা না দেখতে পান, অভদ্রতা এটি। এই জন্য অন্য হাদিসে আছে যে হাত দিয়ে অথবা কাপড় দিয়ে সেটাকে
ঢাকার চেষ্টা করি। ফাইন্না আহাদমিদাতা সাহাবা, কারণ তোমাদের কারো যখন হাই আসে, দাহিকা মিনহু শয়তান, শয়তান তখন হাসি দেয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন 6226 নম্বর, সহিহ মুসলিমে 2994, আবু দাউদে আছে, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, সহিহ হাদিস। তোমাদের কারো যখন হাসি আসবে, ফালিয়াকুল, বলবে আলহামদুলিল্লাহ। ওয়ালিয়াকুল লাহু আখুহু আও সাহিবুহু, তার ভাই বন্ধু পেলে সে বলবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার রহম করুক। ফায়দা কালা লাহু ইয়ারহামুকাল্লাহ, যদি ইয়ারহামুকাল্লাহ বলে তাহলে তাকে বলবে কি, ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুন। কিন্তু হাসির জবাব দেওয়ার ক্ষেত্রে একজন সাধারণত খুব কমই থাকে, বেশিরভাগ একাধিক লোক থাকে, এই জন্য বহু বচন শব্দ এসছে। আর যখন যারা হাসির জবাবে আরহামুকাল্লাহ বলল, তাদের সংখ্যা বেশিরভাগই একাধিক থাকে, আর একাধিক হলে বহু বচন প্রয়োজন, সেই জন্য ইয়াহদিকুমুল্লাহ এসছে। একজনের হাসি পড়লো, তখন আলহামদুলিল্লাহ পড়লো। সে হাসির জবাবে যে সামনে ছিল শুনলো, সে কি বললো, ইয়ারহামুকাল্লাহ, তাহলে তাকে জবাবে কি বলবো, ইয়াহদিকুমুল্লাহ বললেও চলবে। সেটা হলো আমরা মনে করি হাই আসলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হয়, হচ্ছে এটি ভুল ধারণা। কোরআন এবং হাদিসের কোথাও এরকম কোনো নির্দেশনা আমরা পাই নাই যে হাই তুললে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হয়। তারপরেও নবী আলাইহিস সালাম বলেছেন হাই এটা শয়তান থেকে আসে, যেহেতু শয়তান থেকে আসে সেজন্য শয়তান থেকে আশ্রয় চাওয়া এটা দোষের না। বাকি এটা যদি কেউ সুন্নাহ মনে না করে এমনি পড়ে, তাতে কোনো অসুবিধা নাই। এর পাশাপাশি হাই তোলা প্রসঙ্গে বিজ্ঞানীদের দাবি হলো যে হাই তোলা এটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী, এর মাধ্যমে মানুষ অক্সিজেন গ্রহণ করে। আমরা দেখছি হাদিস বলছে, নবী আলাইহিস সালাম বলেছেন হাই এটা শয়তানের পক্ষ থেকে আসে, তোমরা এটাকে বাধা দাও। তো বিজ্ঞান বলছে হাই তুলতে দাও, আর হাদিস বলছে হাইকে বাধা দাও। আসলে বাস্তবতা কোনটা? আল্লামা মানাবী রাহিমাহুল্লাহ তাদের এবং আরও বেশ অনেক ওলামা ইকরামের কিছু ব্যাখ্যা রয়েছে। সবগুলো ব্যাখ্যাকে সামনে করলে যে জিনিসটি ফুটে ওঠে সেটা হলো কোনো প্রকার কন্ট্রাডিকশন নাই বিজ্ঞানের সাথে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে কোনো প্রকার সংঘর্ষ নাই। আর সেটা এভাবে যে অতিরিক্ত হাই আসা এটা বিজ্ঞানও বলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটার ফলে নানা রকমের সমস্যার সৃষ্টি করে, অনেক বড় বড় রোগ আছে শরীরে, সেটা ইন্ডিকেট করে বেশি হাই আসা। আবার মাঝে মধ্যে হাই আসা এটা কোনো দোষণীয় বিষয় নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত হাই আসলে বাধা দিতে বলেছেন। এক হাদিসে আসে বলেছেন তিনি হাত দিয়ে যেন মুখে বাধা দেওয়া হয়, যেন মুখ বন্ধ করা হয়। আর সেটাও বিজ্ঞানসম্মত, এই জন্য যে খুব বেশি সময় যদি হা করে থাকা হয় তাহলে মুখ দিয়ে জীবাণু তো দূরের কথা, মশার যে অবস্থা এখন ঢাকা শহরে, তাতে 2-4-5টা একসাথে ঢুকে যাওয়ারও আশঙ্কা আছে। হা করে থাকা এটা স্বাস্থ্যের জন্য কিনা উপকারী না। তবে বেশি বেশি হাই আসা এটা শয়তানের পক্ষ থেকে। জিনে আক্রান্ত, দুষ্ট জিনে আক্রান্ত মানুষদেরকে আমি নিজের চোখে বহুবার দেখেছি, জিনের আক্রমণ যে ব্যক্তিদের উপরে থাকে অনবরত হাই তুলতে থাকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তানের পক্ষ থেকে এটা তখন একেবারে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যায়। আউযুবিল্লাহ লা হাওলা যদি এই উদ্দেশ্যে পড়েন যে এগুলো পড়লে শয়তান যাবে বা শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলাম, সে উদ্দেশ্যে আপনি পড়তে পারেন। তোমাদের কেউ যখন যদি হাই তোলে তাহলে সে যথাসম্ভব যেন সেটাকে বাধা দেয়, লুকানোর চেষ্টা করে, মুখে যেন হাত দেয়। ওয়ালা ইয়াকুলু হা ফা ইন্না শাইতান ইয়াদহাকু মিনহু। হাই আসলে অনেকে বলে হা, এরকম অনেক শব্দ অনেকে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা যেন কেউ না করে, কারণ এরকম করলে শয়তান হাসে। বাধা দেব হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে। নামাজের সময় যদি অনেক বেশি হাই ওঠে তাহলে আপনি নামাজের বাইরে হাই উঠলে হাইটাকে বাধা দেওয়ার চেষ্টা করা উচিত, কারণ হাই তোলার মাধ্যমে আপনার শয়তান মানুষের ভেতরে প্রবেশ করার বিশেষভাবে সুযোগ লাভ করে থাকে। হাই তোলার এই সময়টাতে এই শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে, দুষ্টজিন প্রবেশ করে, সেজন্য এটাকে হাত দিয়ে বাধা দেওয়া উচিত। মুখের কাছে হাত বা কোনো কিছু নিয়ে গেলেই কিন্তু হাইটা বন্ধ হয়ে যায়। নামাজের মধ্যে হাই তোলার পর এমনি বিশেষভাবে নামাজের মধ্যে হোক নামাজের বাইরে হোক কোনো অবস্থাতেই বিশেষ কোনো দোয়া নেই। নামাজে হাই আসে তাহলে চেপে নেওয়ার চেষ্টা করতে হবে শক্ত করে, না পারলে হাত দিয়ে চেপে নিতে হবে। আল্লাহ নবী বলে হাই যখন উঠে তখন শয়তান হাসে, তো এই জন্যে বন্ধ করে নিতে হবে অথবা মুখ দিয়ে চেপে নিতে হবে। সেটা নামাজে হোক নামাজের বাইরে হোক, সর্ব অবস্থা। নামাজে বেশি বেশি হাই উঠে সাধারণত বেশি ঘুম পাড়লে অথবা কম ঘুম হলে অথবা পেট ভরে খেলে, এই তিনটার কোনো কারণ যদি ব্যক্তির থাকে ত্যাগ করতে হবে। অথবা বেশি ঘুম পাড়ে অথবা পেট ভরে খায়, তিনটা যদি কোনো কারণ হয়, কাজে পাপের কারণে হাই হয় এমন কথা ঠিক না। এটা মানুষের কোনো শারীরিক সমস্যার জন্য হতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে যে নামাজের মধ্যে হাই আসলে অথবা হাসি আসলে
আমরা কি করব? নামাজের মধ্যে হাই আসা অথবা হাসি আসা এটি কি ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। হাসি যখন আসে শরীরের জীবাণুগুলো বের হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাই বলেছেন। আর যখন হাই আসে তখন যে তোমরা হাতের দ্বারা সেটি আটকাও। আমাদের সমাজে অনেকেই বলে থাকেন যে হাই আসলে, হাসি আসলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজ মাকরুহ হয়ে যাবে। না, এটা ভিত্তিহীন একটি কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে যেভাবে আমলের কথা বলেছেন, আমরা সেভাবে আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল আমলগুলি কবুল করে নেবেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 4 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 4 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফিতনা মুসিবত থেকে আমাদেরকে যেন হেফাজত করেন এবং আমরা যেন সহিভাবে আমল করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।